টাঙ্কি ভুল আমি বুঝতেছি তুই টাঙ্কি মারা শুরু করছিস। আরে আরে বউ দাঁড়া রাখেন 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 ধরেন যান চলে যান। ইস ভাবি তো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছেন ভাবি। কি করছেন ভাই আপনি? চাদর করলাম ভাবি। মানে কি আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? আরে ভাবি আপনি রাগ করতেছেন কেন? আমি আপনার সাথে একটু রসিকতা করলাম। আপনি ভেবে দেখেছেন আপনার এই সুন্দর সুশ্রী চেহারাটা এই রোদ্রের নিচে কিভাবে মলিন হয়ে যাচ্ছে? 2 দিনের দুনিয়া ভাবি, কোথায় একটু আনন্দ ফুর্তি করবেন। এত কষ্ট করে লাভ কি? কার জন্য এত কষ্ট করছেন ভাবি? কার জন্য করবো রে ভাই? আমাকে দেখেন না কেউ নাই, নিজের কষ্ট নিজেকেই বুঝতে হয়। আসি আমি। হ্যাঁ আচ্ছা ভাবি, দেখা হবে। ওকে থ্যাংক ইউ। এইটা নিয়ে যান ভাবি। ঘামটা মুছে নিয়ে ওকে দেখা হবে ভাবি। ওকে এই খালি এই আরে ভাই আপনি? ভাবি কে বলেছে আপনার মনের দুঃখ কষ্ট বোঝার কেউ নেই? ভাবি আপনি জানেনই তো আমার নাম মিলন। মানুষের মনের সাথে মন মেলানোটাই আমার কাজ। একটাবার আপনার মনটা আমার মনের সাথে মিলিয়ে দেখেন, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা দুর্দশা এক নিমিষেই নেটওয়ার্কের বাইরে। ভাই আপনি সব কি বলতেছেন? আপনার কথাবার্তা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। একটু রসিকতা করলাম, একটু ঠান্ডা পানি খাওয়ার না ভাবি। মানে সারাদিন অফিসের কাজ করতে করতে এত বোর্ড হয়ে গেছি। আমরা তো মানুষ, রোবট বা মেশিন তো না। আমাদের জীবনে তো একটু রিক্রিয়েশন, একটু রিল্যাক্স হওয়ার দরকার, তাই না? চলেন না ভিতরে যাই গল্প করে আসি। তা তো আছেই, মাঝে মাঝে ভাবিকে নিয়ে ঘুরতে যাবেন। আপনাদের তো টাকা পয়সার অভাব নেই তাই না? টাকা পয়সা থাকলে কি আর ঘোরা হয় ভাবি? একটা মন লাগে। প্রতিটা স্ত্রী হচ্ছে স্বামীর কাছে একটা ভাঙা রেকর্ডের মতো, কলের গান, একই গানই পানের পাশে বাজে। আমার দুঃখটা বোঝার কেউ নাই ভাবি। আপনার দুঃখ আমি ভালো মতো বুঝছি ভাই। আপনার বোধহয় অফিসের টাইম চলে যাচ্ছে। ভাবি শুধু শুধু অফিস অফিস করেন না তো। এই যে আপনি আমার দুঃখটা বুঝলেন, এই যে আমি আপনার দুঃখটা বুঝতে পারলাম, এই বোঝাপড়াটা দরকার। এই বোঝাপড়াটা যদি থাকতো সংসারটা আরো সুখের হতো, তাই না ভাবি? হ্যাঁ বুঝতে পেরেছি। আর আমি ভাবি কি আপনার দুঃখের কথাগুলো সুন্দর করে বুঝিয়ে বলবো। এখন আপনি যান, যে বাজার করে নিয়ে আসলাম, এখন কাটাকাটি করে আমার রান্না করতে হবে। আপনার ভাই সারা ডিউটি করে আসছে, ঘুম থেকে উঠে খাবার চাবে। তো চলেন কাটাকুটি আমিও করি। মানে আপনি রসুন পেঁয়াজ কাটলেন, আমি সবজিগুলো কাটলাম। আরে ভাই আপনি কেন কাটাকাটি করবেন? আপনাকে আমি বুঝাতেই পারছি না। লোকটা সারা ডিউটি করে আসছে না, সারাদিন ঘুমাইছে। এখন যদি উঠে দেখে লাঞ্চ আমি রেডি করি নাই, আমার সাথে ঝামেলা করবে। ভাবি আপনি কি একটা লোকের সাথে সংসার করেন, সারা রাত নাইট ডিউটি করে, সারাদিন নাক ডেকে ঘুমায়, কোনো রোমান্টিসিজম নাই। ভাবি আমি রোমান্টিক পুরুষ, আমি কোনো টাইম লস করি না। আমি সবসময় রেডি থাকি, 24/7 সার্ভিস, 5G গতি সম্পন্ন, এবং আপনি যখন অর্ডার দিবেন ডেলিভারি হাজির। আচ্ছা ভাইয়া, কখন থেকে আপনি কি সব বলে যাচ্ছেন? আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। ভাবি আমি আপনাকে এত সুন্দর সুন্দর কথা বললাম, আপনার কাছে এটা মাথা মুন্ডু মনে হচ্ছে? চলেন ভাবি ছাদে চলেন, আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। এক্সকিউজ মি, হ্যালো, কি বললেন আপনি? কি বললেন? আমার আমার বউকে আপনি কোথায় নিয়ে যেতে চাইলেন? কি বুঝাইবেন? ছাদে যাব। ছাদে কেন? আমার বউকে আপনি ছাদে নিয়ে যাবেন কেন? এখন কয়টা বাজে? এই মুহূর্তে এই ড্রেস পরে আপনার কোথায় থাকার কথা ছিল, আর আপনি কোথায় আসছেন? হ্যাঁ, অফিস বাদ দিয়ে আমার ঘরে এসে ঢুকছেন কেন? মতলবটা কি? অ্যানসার করেন। আর আমার ওয়াইফ আপনি ছাদে ডাকছেন কেন? না না ভাই, আমার কোনো মতলব নাই। ঠিক আছে ভাই, আমরা ছাদে যাব না। আমি তো ভাবির সাথে একটু রসিকতা করতেছিলাম। রসিকতা? বাহ, গুড। শোনেন, 4.5 লক্ষ টাকা দিনমোহর দিয়ে কমিউনিটি সেন্টার ভাড়া করে 3-4 লোক খাওয়াইয়া এই সুন্দরী বিয়ে করছি। আপনি ওরা সাথে নিয়ে রসিকতা করবেন এই জন্য? হ্যাঁ শোনেন, আপনার ক্যারেক্টারে যে ঝামেলা আছে
এটা আমি আগেই জানছি কিন্তু সেই ক্যারেক্টারটা আমার ঘরে ঢুকবে এটা আশা করি নাই। আপনি আপনার বাড়িতে আমি ফোন দিছি, আপনার বাসায় ফোন দিছি, আপনাকে আজকে এমন শিক্ষা দিব জীবনে আর কোনোদিন কারো বউকে নিয়ে সাথে দেখছে। আচ্ছা থাক না, আজকে ওকে ছেড়ে দাও, ও না বুঝে করেছে। না বুঝে না তো ভাবি, আমি বুঝেই করেছি। আপনি আমার ভাবি হন, আপনার সাথে একটু রসিকতা করবো না? রাখ তো রসিকতা, আর একটা কথা বলাবি তো আমি তোর নামে মামলা করে দেবো। আপনি আমার নামে কেন মামলা করবেন? মামলা তো আপনার নামে হওয়া উচিত। আপনি কেমন মানুষ? আপনি কেমন ম্যারিড লাইফ লিড করেন? আপনি সারা রাত নাইট ডিউটি করেন, সারাদিন নাক থেকে ঘুমান। এই বেচারি ভাবিরা বাসায় একা বসে থাকে, তারা বোর ফিল করে না? তাদের লাইফে একটা কষ্ট আছে না? তাই না ভাই? বাইরা বাইরা ভাই আপনি ভুল বুঝতেছেন ভাই। ভাবি ভাবি বেরা 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 বল। আচ্ছা আচ্ছা, আবার ব্যাগ ভাই আপনার আর কোনোদিন এই সমস্ত রোমান্টিক মুভ নিয়ে আমার দরকার লাগবে না। বাইরে যে রোমান্টিক দেখেন জান। আপনি ভুল বুঝতেছেন। এই আপনার অফিস টাইম, এই আপনার অফিস টাইম। মানুষের বাসায় এসে ভাবে সাথে টাঙ্কি মারি, টাঙ্কি মারি হইতেছে না? টাঙ্কি, হ্যাঁ টাঙ্কি, ভুল আমি বুঝতেছি। তুই টাঙ্কি মারা শুরু করছিস। আরে আরে বউ, দাঁড়া তুই দাঁড়া। তুমি ভুল বুঝতেছো। আমাকে মারো না, মারো না। আমি কি বলবো? আরে বাবা আমি টাঙ্কি মারি না, তুমি আমার ভুল বুঝতেছো, বিশ্বাস করো। টাঙ্কি মারনো তুমি কি করতে গেছো? অফিস টাইম, আরেকটা মানুষের বাসায় যাবা কেন? তুমি ভাবির সাথে কি কথা বলছো? ভাবি কি তোমার বস লাগে? অফিসে কাজ ছাড়তে গেছো ভাবির সাথে? আমি না বুঝি না, অফিস টাইমে তুমি আরেকটা মানুষের বাসায় গেছো, বাসায় গিয়ে আরেকটা মানুষের বসে তুমি কি করতেছো? তোমার শোনো না, আমি তো রাস্তার সস্তা ছেলে পেলে না। আমি কেন কিস করতে যাবো? আমি কেন টাঙ্কি মারতে যাবো? আমি গেছিলাম একটা মহৎ কাজে। মহৎ কাজ? কি মহৎ কাজ? শোনো, মানুষের মনে তো অনেক দুঃখ কষ্ট থাকে, দূরে থেকে তো সেটা বোঝা যায় না। তুমি জানো ভাবির মনে কি পরিমাণ দুঃখ কষ্ট? আমি সেটা অনুধাবন করার জন্য তার একটু কাছাকাছি গেছিলাম, দুঃখটা একটু ফিল করার জন্য। আচ্ছা, আমি যে তোমার বউ, আমার দুঃখ কষ্ট তুমি একবার বুঝতে আসছো? হ্যাঁ? বুঝছি তো, আমি বুঝি তো, আমি তো তোমার সাথেই থাকি, তোমার পাশে তো থাকি। তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকো। তুমি আমার সাথে আবার কি? তুমি আরেকটা মানুষের বউ। এই মামা, রিকশা রিকশা, আপনি আমি তুমি আরেকটা মানুষের বউয়ের কাছে গিয়ে চি 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 চি। ভুল বুঝতেছো, আমি দুঃখটাই বুঝতে চাইছিলাম। দুঃখ পরে কথা তুমি বুঝো। মামা সরাসরি যেখানে নামতে সেখানে নামাই দিবেন। আপনি যদি আপনি যদি অন্য কোথাও নামান মামা, তাহলে কিন্তু এই রাস্তা আমার হাফের রিকশা চলবে না।